নমস্কার। প্রথমেই এই ত্রিপুরা রাজ্যবাসীকে জানাই এই শুভ বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে এই বর্তমান পরিস্থিতি নিরিখে আমরা দু একটা কথা বলতে চাই। এটা হচ্ছে, আপনারা অবগত আছেন যে বাংলা ভাষা নিয়ে যে বাংলা ভাষার যে বাংলা একটা ধ্রুপদী ভাষা, এই ভাষা স্থান পেলেও আমরা তো দীর্ঘদিন ধরে বাঙালি ছাত্র যুব সমাজ এই আন্দোলন করেছি যে বাংলা ভাষাকে মর্যাদা রক্ষার জন্য। অবশেষে এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্থান দেওয়া হলো, কিন্তু আজ অবধি এই বাংলা ভাষাকে তার যে যথার্থ যে প্রয়োগ, এই প্রয়োগ আমরা দেখতে পাই না। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যাতে এই বাংলা ভাষাকে এই তার যথাযোগ্য যে ব্যবহারিক দিকটা যাতে দেওয়া হয়। যেমন ত্রিপুরা রাজ্যে আজকে যেমন ধরনের আজকে এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানেও দেখা যাচ্ছে আজকে বাংলাতে কোনো নামের ফলক নেই। বিগত দিনে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছিলাম বাঙালি ছাত্র যুব সমাজ, যেখানে বাংলা বিভাগটা সেখানেও আজকে সেই সময় দেখেছিলাম যে বাংলাতে লেখা ছিল না, সেটা ইংরেজিতে ছিল। তার জন্য আমরা প্রতিবাদ করেছি, ডেপুটেশন দিয়েছি, আপনাদের মাধ্যমে অনেক প্রচার হয়েছে, প্রসার হয়েছে। কিন্তু আমরা এখন এই বাংলা ভাষা যে ধ্রুপদী ভাষা, এই ধ্রুপদী ভাষার ব্যবহারিক প্রয়োগ যাতে সরকার বাধ্যতামূলক করে, তার জন্য আমাদের আজকের একটা আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাই। তাছাড়া এই যে বিদ্যালয়ে আজকে বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যে শিক্ষার যে একটা শিক্ষকের যে একটা ঘাটতি রয়েছে প্রচণ্ড, সেই ঘাটতিকে নিয়োগের মাধ্যমে সেটা যাতে পূরণ করা হয়, যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যাতে ছিনিমিনি না খেলা হয়, এজন্য। এবং এই বেকারদের আজকে এত অভিভাবকরা এত টাকা পয়সা সারা জীবনের অর্থ সঞ্চয় দিয়ে তারা পড়াশোনা করায়, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। তাদের উপযুক্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা হয়, তার জন্য আমাদের আপনাদের মাধ্যমে এটাও জানান দিতে চাই যে তাদের যাতে উপযুক্ত কর্মসংস্থান করা হয়। ত্রিপুরাতে আজকে নিজস্ব কোনো আয় নেই। ত্রিপুরাতে আজকে ক্ষুদ্র শিল্প আছে, মাঝারি শিল্প আছে, সেগুলোর উপর যাতে সরকার গুরুত্ব দেয়। আজকে এছাড়াও দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসগুলো, সেগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে আমদানি করা হয়। আজকে কেন আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যবসায়িকদের কাছ থেকে যদি সেগুলো ক্রয় করা হয়, সেগুলো সেখানে তারা ত্রিপুরাবাসী অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে। এটা করা উচিত। তাই আমরা এই যে মানুষের যে অর্থনৈতিকটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই পরিকল্পনাগুলোকে আপনাদের নিতে হবে। কারণ ত্রিপুরাতে কি ইন্ডাস্ট্রি করা যায়, বাইরে থেকে প্রচুর জিনিস আসে আমাদের ত্রিপুরা রাজ্যে। কোটি কোটি টাকার বাইরে এখান থেকে ত্রিপুরা থেকে হয়ে যাচ্ছে, বহিরাজ্যে চলে যাচ্ছে। আমাদের এখানে চিপস আছে, নুডলস আছে বিস্কিট, এমনি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো যদি ক্ষুদ্র ট্রেনিং মাধ্যমে প্রশিক্ষণের মধ্যে যদি এগুলো ছোট ছোট শিল্প করা যায়, এখানে জিনিসগুলো তারা লোকাল মানুষে ব্যবহার করবে। তারা আত্মনির্ভর ভারতের কথা বলছে, কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা বা করতে গেলে এগুলো তো আমাদের অবহেলা করলে চলবে না। তারা তো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি দেবে, কোথায় চাকরি দেয়নি। তাদের যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আজকে অবধি 20,000 চাকরি দিয়েছে। কেন আজকে প্রতিনিয়ত সরকারি পোস্টগুলো খালি হচ্ছে? এগুলো কেন আজকে শূন্য পদগুলো পূরণ করা হয় না? পূরণ করতে হবে যে এগুলো, তাহলেও আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। এছাড়া দেখা যাচ্ছে নেশামুক্তি ত্রিপুরা করবে। নেশামুক্তি ত্রিপুরা তো দূরের কথা, এখন দেখা যাচ্ছে শহরের মোড়ে মোড়ে আজকে দেখা যাচ্ছে মদের কাউন্টার। কেন আজকে এত নতুন করে এত দেওয়া আছে? প্রতিদিন খবরের শিরোনামে চলে আসছে যে
এই জায়গাতে এত কোটি টাকার ধরা করছে কেন? এগুলোর উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। এগুলোকে নেশার, আজকে ত্রিপুরা রাজ্য আজকে নেশার কারখানা গড়ে উঠেছে। আজকে যুব সমাজ হতাশাগ্রস্ত, তাদের কোনো কর্মসংস্থান নেই। তাদের যাতে কর্মসংস্থান করা হয়, তাদের যাতে উপযুক্ত করা হয়, তাদের যাতে এই নেশাকে যদি সত্যিকারের করা হয়। এই যে আপনারা দেখেছেন ত্রিপুরা সরকার কি করেছে কিছুদিন আগে, যে হ্যাপি অ্যান্ড আওয়ার নামে যেরকম একটা সংস্কৃতির একটা বেলাল্লাপনা যেগুলো করা হয়েছে, জনগণ তার বিরুদ্ধে, প্রত্যেকটা ছাত্র সংগঠন, যুব সংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তো এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের যদি হয়, তাহলে আমরা ত্রিপুরার মানুষ কি করবে? ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তাই আমরা আমরা কিছু দাবি আমরা রেখেছি, যে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যে শিক্ষকের ঘাটতি, তাদেরকে নিয়োগের মধ্য দিয়ে তাদেরকে পূরণ করতে হবে। ত্রিপুরার কাঁচামালকে কাজে লাগিয়ে তাদেরকে এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপন করে এখানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাজ্যে প্রয়োজনীয় যে জিনিসপত্র যারা বাইরে থেকে এগুলো সরকার নিয়ে এসে সরকারি কাজে ব্যবহার করছে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করছে, সেগুলো এখানকার লোকাল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করে সেখানে যাতে এগুলোকে প্রয়োগ করা হয়, তাহলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তাহলে বেকারদের আর্থিক স্বয়ংসম্পূর্ণ হবে। তো অবিলম্বে সরকারি বেসরকারি যে সর্বস্তরে এই বাংলা ভাষাকে, যে ধ্রুপদী ভাষা বাংলা স্থান পেয়েছে, এই ভাষাকে তার যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার ব্যবহারিক দিকগুলোকে প্রয়োগ করতে হবে। আজকে আমরা এই 7টি দাবি নিয়ে আমরা আপনাদের কাছে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। নমস্কার, আমি বাঙালি ছাত্র যুব সমাজের ছাত্র সচিব। আমার পাশে আছে বিপ্লব দাস, যুব সচিব রামকৃষ্ণ শীল, এবং আমাদের পাশে আছে পঞ্চশাখা সচিব রাজীব চৌধুরী মহোদয়।